আপনাদের সামনে ছিল একজন সূরা নাসের আরবিটা বলেছেন, একজন সে আরবিটাকে উর্দু ভাবে তাফসির করেছে, আরেকজন সে উর্দুটাকে বাংলা ভাবে ব্যাখ্যা করেছে, আরেকজন বাংলাটাকে ইংলিশে সে ট্রান্সলেশন করেছে। বলি আলহামদুলিল্লাহ। অর্থাৎ একটা সময় আমাদের ধারণা ছিল মাদ্রাসাগুলোতে মনে হয় শুধু আরবি পড়ানো হয়, মাদ্রাসাগুলোতে শুধু আরবি পড়ানো হয়, আর মনে হয় বাংলা, ইংলিশ, অঙ্ক এগুলো কিছুই পড়ানো হয় না। না ভাই, সেটা ভুল ছিল। এখন বর্তমানে আমাদেরকেও আমাদের ওস্তাদরা এমনিভাবে তৈরি করেছেন, আমরাও আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে বাংলা আরবির পাশাপাশি আরবিটা আমাদের কাছে যেমন আমরা গুরুত্ব দিচ্ছি, বাংলা, ইংলিশ, অঙ্ক, অন্যান্য সাবজেক্টগুলো প্রত্যেকটা ক্লাসে আমাদের 8টা 10টা করে সাবজেক্ট থাকে। সকল বিষয়ে সকলভাবে আমাদের পারদর্শিতা আছে আমাদের ওস্তাদরা, আমরা এভাবে মেহনত করতেছি। যারা আমাদের ওস্তাদ বাংলা, ইংলিশ, অঙ্ক পড়ান, ওনারা মাস্টার্স কমপ্লিট করে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের জগন্নাথ ইউনিভার্সিটি আমরা চিনি, আমরা জানি, আমাদের মাস্টার মমিনুল হক সাহেব উনি বাংলা, ইংলিশ, অঙ্ক পড়াচ্ছেন, এবং মাস্টার শাকিল আহমদ সাহেব উনি আলহামদুলিল্লাহ অনার্স কমপ্লিট করতেছেন, অনার্সে পড়তেছেন। আপনাদের ছেলেদের পিছনে বাংলা, ইংলিশ, অঙ্ক তারা শ্রম দিচ্ছেন। অর্থাৎ উন্নত প্রতিষ্ঠানগুলোর সাথে আপনার এই ছেলে যেন কম্পিটিশনে তারা যেন বিজয়ের মালা ছিনিয়ে আনতে পারে, বিজয়ের পুরস্কার ছিনিয়ে আনতে পারে, সেভাবেই কিন্তু আমরা আমাদের লক্ষ্যে আপনাদের ছেলেদেরকে তৈরি করতেছি। আপনাদের ছেলেদেরকে রাতের বেলা খাওয়ানোর পরে ওই যে আমাদের সেক্রেটারি সাহেব উনি সবচেয়ে বেশি আমাকে সময় দেন, উনি প্রায় সময় আমার ওইখানে অফিসে থাকেন, দেখেন যে আসলে আমি কিভাবে সামলাই। আমার সবচেয়ে আন্তরিক এবং মোহাব্বতের সবাই মহল্লার, কিন্তু উনি আমাকে সবচেয়ে বেশি সময় দেন যে দেখেন আমি কিভাবে এই প্রতিষ্ঠানটাকে সামলাচ্ছি। এ রাতের বেলা আপনাদের ছেলেদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে 10টা 10:30 বাজে, তখন আপনাদের ছেলেরা কারো ঠান্ডা, কারো জ্বর, কারো মাথা ব্যথা, কারো পেটের সমস্যা, কারো হাত কেটে গেছে, কারো পা কেটে গেছে, কারো দাঁতে ব্যথা, দাঁত নড়ে, অর্থাৎ যত সমস্যা। আলহামদুলিল্লাহ আপনাদের ছেলেদের খেদমত করতে করতে আমি ভিজিট ছাড়া একটা MBBS হয়ে গেছি। কোন রোগের কি ওষুধ আমি বুঝি। তো আলহামদুলিল্লাহ আপনাদের ছেলেদেরকে রাতের বেলা খাওয়ানোর পরে সকলকে ওষুধ খাওয়ায়া যার রুমে পাঠায়া তাদেরকে শোয়ায়া তারপরে আমরা শুইতে যাই। অর্থাৎ পুরা মাদ্রাসায় যখন সকল ওস্তাদরা সকল দায়িত্ব শেষ করে ওনারা ওনাদের বিশ্রামাগারে চলে যান, ওনাদের ছাত্ররা যখন প্রত্যেক রুমে যায়, তারা শুয়ে যায়, তারা শোয়ার বেডে শুয়ে যায়, পুরা মাদ্রাসার সকল কার্যক্রম যখন বন্ধ হয়, তখন আমার অফিসের তালা বন্ধ করে আমি আমার কাজে আমার গন্তব্যে বের হই। এটাতে আমি একটু বিচলিত নই। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং আজকের এই দিনে আপনার কাছে দোয়া চাই এই বলে, আমি গুনাহগারকে, আমি অদমকে, অযোগ্যকে আল্লাহ তাআলা যেন যতদিন হায়াত রেখেছেন আমি যেন আপনাদের এই ছেলেদেরকে আমার স্বপ্নে যেন আমি তৈরি করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে সেই মানজিলে মাকসাদ পর্যন্ত পৌঁছান, সকলে বলি আমিন। আমি এই প্রতিষ্ঠানকে আমি যেদিন ইন্টারভিউ দিতে আসছি ওই দিন আমার সেক্রেটারি সাহেব আমাকে বলছেন, হুজুর আপনি থাকবেন নি, হুজুর আপনি একটু মেহনত করবেন। আমি এর আগেও একটা ভালো প্রতিষ্ঠানে ছিলাম, আমার কোনো কিছুর কোনো কমতি ছিল না। আমি সেখান থেকে আসছি, আমার লক্ষ্য একটাই, আল্লাহ তাআলা যদি আমাকে রিজিক কিসমত রাখে আমি ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানটাকে একটা মাত্রা পৌঁছাবো ইনশাআল্লাহ। আজ দীর্ঘ 7 বছরে আজকের এই মজলিস, এই মাদ্রাসার ইতিহাসে সর্বপ্রথম মজলিস, এই অভিভাবক সম্মেলন। দীর্ঘ 7 বছরের আগের কথা আমি জানি না, আমি আজকের কথাই বলি, এই দীর্ঘ 7 বছরের প্রথম অভিভাবক সম্মেলন আমি করছি আলহামদুলিল্লাহ। ফ্যান্ডেলে কানায় কানায় আলহামদুলিল্লাহ গার্ডিয়ানরা আপনারা আমার ডাকে সাড়া দিয়ে, প্রতিষ্ঠানের ডাকে সাড়া দিয়ে আপনারা উপস্থিত হয়েছেন। আমার কমিটিবৃন্দগণ ওনারা সবার জায়গা থেকে সবাই ব্যস্ত, এই ব্যস্ততার মাঝেও সময় দিয়েছেন আপনার ছেলের ভবিষ্যতের জন্য, তাদের সকল ভালোর জন্য সময় দিয়েছেন। এই জন্য আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ও বন্ধু, আপনার এই ছেলেটাকে যে দিয়েছেন, এইভাবে আমার 24 ঘন্টা কিন্তু পার হচ্ছে। আপনার এই ছেলে তাকে তৈরি করতে আজকে এই 48 জন, একটা বোর্ডের মধ্যে, একটা বোর্ড যে বোর্ডে 63টা মাদ্রাসা পরীক্ষা দিয়েছে, 63টা প্রতিষ্ঠান যে বোর্ডে পরীক্ষা দিয়েছে, সেই বোর্ডের মধ্যে সর্বোচ্চ ছাত্রবৃত্তি পেয়ে এই দারুল উলুম মাদ্রাসা নবিয়াবাদ প্রথম স্থান অর্জন করেছে। বলি আলহামদুলিল্লাহ। এটা আপনাদের সন্তান আর আমার ওস্তাদের শ্রম এবং মেহনত এবং ওনাদের চেষ্টা। আপনার এই ছেলেকে তৈরি করতে এমনি হয়ে যায় না যে বাবা তুমি পড়ো, আপনার ছেলে পড়া শুরু করেছেন না, বাবা তুমি খাও, আপনার ছেলে খানা শুরু করেছেন না। আপনার ছেলে কি করে আমি দীর্ঘ লিস্ট করেছি এখানে। এই 2-1টা কথা আপনাদেরকে যদি বলি আপনারা বুঝবেন যে আমরা